মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ভ্লগ। আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে, কারণ আকাশটা ভীষণ ভীষণ সুন্দর লাগছে। মানে এত সুন্দর লাগছে, একদম নীল ঝকঝকে আকাশ, তার সাথে পেঁজা পেঁজা তুলোর মতন মেঘ। আহা, অপূর্ব। আমার প্রত্যেক সময় আমি যখনই আকাশ দেখি এবং এইরকম ঝকঝকে নীল আকাশ দেখি, তখন আমার মনটা সত্যি ভালো হয়ে যায়। আজকের দিনটা এমনিতেই খুব স্পেশাল, কারণ আজকে আমার বাবার জন্মদিন, 8th জুলাই। এবং আমি ভীষণ খুশি যে বাবাকে আমি রাজি করাতে পেরেছি যাতে বাবা টেলারিং শপে এসে বাবার একটা নতুন প্যান্টের পিস রয়েছে সেটা বানাতে দেয়। তো বাবা যে রাজি হয়েছে এবং বাবাকে যে গড়িয়াহাট পর্যন্ত টেনে আনতে পেরেছি সকাল সকাল, এটাই আমার কাছে সাকসেস। মানে এই লোকটাকে যখনই তুমি কিছু বানাতে বলবে তখনই বলবে না থাক, আমার অনেক আছে, আর দরকার নেই। মানে অদ্ভুত। এমনই অবস্থা যে বাবাকে যে পাঞ্জাবিটা আমি গিফট করেছি, যেটা বারাসাতের ব্লগে তোমরা দেখেছো, সেই পাঞ্জাবিটা আমি বাবাকে না বলে বাবার পাঞ্জাবির মাপ দিয়ে আমি বানাতে দিয়েছিলাম স্টোরিজ অফ তাঁতির কাছে। সো বুঝতেই পারছো যে বাবা কতটা নতুন জিনিসপত্র বানানোর এগেনস্টে। বাবা ইজ লাইক, না আমার অনেক আছে, এখন আর লাগবে না। বাবাকে যদি আমি বলতাম যে আমি পাঞ্জাবি বানাতে দিচ্ছি, তাহলে কুরুক্ষেত্র হয়ে যেত বাড়িতে। তো যাই হোক, আজকে নেহাত জন্মদিন, তাই রাজি হয়েছে, তাই জন্য চটপট চলে এসেছি। এবং ট্রাইবে আসবো না, গড়িয়াহাটে এসছি, সেটা কি করে হয়, তাই ট্রাইবেও এসছি। আর বার্থডে বয় প্রথম শুরু করলো হচ্ছে কফি দিয়ে, তারপরে কি খাবে দেখা যাক, জানি না। আমারটা হচ্ছে আইসড মোকা আর বাবারটা হচ্ছে ক্যাপুচিনো। তারপরে আমরা আরও খাওয়া দাওয়া করেছি এবং এখন বাড়ি ফেরার পথ ধরেছি। তবে মা আজকে আসতে পারেনি, কারণ মায়ের কিছু কাজকর্ম রয়েছে, যা হয় একটু আজকে স্পেশাল রান্না বান্না হবে, পায়েস হবে, সেই জন্য আজকে মা বলেছে যে না তোরা দুজন ঘুরে আয়, আমার আর দরকার নেই। তো আজকে আমরা দুজনই বাপ বেটিতে এসছিলাম ট্রাইবে। আর একটা খুব ভালো জিনিস দেখে মনটা ভালো হয়ে গেল, সেটা হচ্ছে যে ট্রাইবে সবসময় যে এরকম থিমে, ধরো কোনো একটা কিছু ট্রেন্ডিং চলছে, সেরকম থিমে অনেক সময় ওদের পোস্টার্স এবং ফ্রেমস এরকমভাবে লাগানো হয় আর কি, টাঙানো হয় দেওয়াল জুড়ে। তো এখন যেহেতু ওয়ার্ল্ড কাপ চলছে, তাই জন্য দেখলাম যে সমস্ত ফুটবল রিলেটেড যে ছবিগুলো হয়েছে সেই সিনেমার পোস্টার্স রয়েছে। তো সেটা বেশ ভালো লাগলো। যখন মে মাস চলে সেই সময় সবসময় সত্যজিৎ রায়ের পোস্টার্স চলে, তাছাড়াও বিভিন্ন রকমের এক্সিবিশন হয়। তো ওদের এই দেওয়ালটা আমার কাছে খুব ফেভারিট। আর সন্ধেবেলা এখন চলছে রাতের খাবারের প্রিপারেশন, তো আমরা ফিশ চপগুলো ভেজে নিচ্ছি। আর আমি আর মা তো এখন এক্সপার্ট হয়ে গেছি, এতটাই এক্সপার্ট হয়ে গেছি যে এখন আর আমরা ননস্টিক ইউজ করতে চাই না। আমরা এখন যে কড়াই আছে সেটাতেই ভেজে ফেলতে পারবো। মানে এখন আর ওই ভয়টা কাজ করে না যে ফিশ চপটা যদি ভেঙে যায়। অন্য সময় হ্যাঁ, ননস্টিক ইউজ করলে সবসময়ই ভালো, কিন্তু অন্য সময় আমাদের একটা ভয় থাকতো যে ফিশ চপটা যদি ভেঙে যায়, ননস্টিকে দিলে ইজি হবে। কিন্তু এখন আর ওইসব ভয় নেই, এতদিন ধরে বানাচ্ছি। তো বাবা একটু বেরিয়েছিল সন্ধ্যাবেলা, ফেরার পথে আবার চপ নিয়ে এসছে। আজকে খাওয়াই খাওয়া। ডিনারে রয়েছে মিক্সড ফ্রাইড রাইস, ফিশ চপ, মিষ্টি দই, চাটনি, এদিকে রয়েছে চিলি চিকেন এবং তার সাথে পায়েস। তো চলো টাটা, দেখা হবে আর একটা নতুন ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।